বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা ক্লাস 8 এর ইংলিশ বইয়ের ইউনিট 1 এর লেসন 3 আওয়ার এথনিক ফ্রেন্ডস এর সকল প্রশ্নের সমাধান করব এবং মূল প্যাসেজটির বাংলা অর্থ বুঝিয়ে দিব। আশা করছি তোমরা উপকৃত হবে। এবারে সর্বপ্রথমে দেখো একটা ছবি দেয়া আছে। এই যে দেখো ছবিটার মধ্যে একটা মহিলা, হাতে দুইটা পাখি, পিছনে দুইটা গাছ। তো এই ছবিটার আলোকে এখানে কিছু প্রশ্ন দেয়া আছে, ৩টা প্রশ্ন দেয়া আছে। এই নিচে একটা ক্যাপশন দেয়া আছে। এই ৩টা প্রশ্ন এই ছবি এবং এই ক্যাপশনের উপরে। এই প্রশ্নগুলোর উত্তর করতে বলছে প্রথমে। লেসন 3 আওয়ার এথনিক ফ্রেন্ডস। আওয়ার এথনিক ফ্রেন্ডস হচ্ছে আমাদের আদিবাসী বন্ধুরা। টাস্ক এ, লুক এট দ্য পিকচার। ছবিটি দেখো। দেন ডিসকাস দ্য ফলোইং কোয়েশনস ইন পেয়ার্স। পরবর্তীতে তোমার জোড়ার সাথে বা তোমার পেয়ারের সাথে এগুলা নিয়ে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো। নাম্বার ওয়ানে বলছে, হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার? হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার? এই ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? এই ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? তো দেখো আমরা সুন্দর করে প্রশ্নগুলো সাজানো আছে। এই যে নাম্বার ওয়ান কোয়েশ্চেন, হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার? ছবিটিতে তুমি কি দেখছো? অ্যান্সার, এ ওম্যান ইজ হোল্ডিং টু বার্ডস। একটি মহিলা দুইটা পাখিকে ধরে রেখেছে, অ্যান্ড দেয়ার আর ট্রিজ বিহাইন্ড হার, এবং তার পিছনে গাছ আছে। তো আমরা এই ছবিটাতে এটাই দেখতে পাচ্ছি। নাম্বার টু, ক্যান ইউ রিড দ্য ক্যাপশন? এই যে নিচে যে ক্যাপশনটা দিয়ে দিছে, তুমি কি সেটা পড়তে পারো? ক্যান ইউ রিড দ্য ক্যাপশন? এই যে নাম্বার টু, ক্যান ইউ রিড দ্য ক্যাপশন? তুমি কি ক্যাপশনটি পড়তে পারো? অ্যান্সার, ইয়েস আই ক্যান। হ্যাঁ, আমি পড়তে পারি। যতটুকু প্রশ্ন করছে আমি ততটুকু উত্তর আর কি। আমার ততটুকু উত্তর দিব আমরা। নাম্বার থ্রি, হোয়াট ডাজ ইট মিন? এটি কি বোঝায়? মানে ক্যাপশন যে তুমি পড়তে পারছো, এটা বলছে এর দ্বারা কি বোঝায়? অ্যান্সার, ইট মিনস ইন্ডিজিনাস পিপল লাভ অ্যান্ড কেয়ার ফর নেচার। ইহার মানে আদিবাসী মানুষ প্রকৃতিকে ভালোবাসে ও যত্ন করে। ইন্ডিজেনাস, ইন্ডিজেনাস যে এই যে শব্দটা, ইন্ডিজেনাস অর্থ হচ্ছে আদিবাসী। ওকে, তাহলে নাম্বার থ্রি তো তোমরা বুঝতে পারলা। এখন পরবর্তীতে ওই যে ছবির নিচে যে ক্যাপশনটা ছিল, এই যে ক্যাপশনটা ছিল ছবির নিচে, এই ক্যাপশনটা দেখো একটু বুঝিয়ে দিচ্ছি। ক্যাপশন, আর্ট ওয়ার্ক বাই জয়দেব রোজা of an indigenous woman emphasizing her deep connection to nature and the environmental wisdom she holds. তো এখানে দেখো, জয়দেব রোজার একটি শিল্পকর্ম, যে আর্ট ওয়ার্ক বাই জয়দেব রোজা অফ অ্যান ইন্ডিজেনাস ওমেন। এর অর্থ হচ্ছে জয়দেব রোজা একজন আদিবাসী আর কি। জয়দেব রোজার একটি শিল্পকর্ম যেখানে একজন আদিবাসী নারী গভীর প্রকৃতির সাথে সংযোগ এবং তার পরিবেশগত জ্ঞানের উপর জোর দেওয়া হয়েছে। এখানে তোমার এই এমফেসাইজ অর্থ হচ্ছে এমফেসাইজিং, মানে জোর দেওয়া হচ্ছে। ডিপ কানেকশন অর্থ হচ্ছে মানে নিবিড় সম্পর্ক, গভীর সম্পর্ক। টু নেচার, প্রকৃতির সাথে। অ্যান্ড দ্য এনভায়রনমেন্টাল উইজডম, এনভায়রনমেন্টাল হচ্ছে পরিবেশগত জ্ঞান, উইজডম মানে জ্ঞান, পরিবেশগত জ্ঞান। শব্দের অর্থ হচ্ছে জয়দেব রোজার একটি শিল্পকর্ম যেখানে একজন আদিবাসী নারীর গভীর প্রকৃতির সাথে সংযোগ এবং তার পরিবেশগত জ্ঞানের উপর জোর দেওয়া হয়েছে। বি নাম্বার টাস্কে যা আছে, নাও রিড দ্য টেক্সট। আমরা এই সম্পূর্ণ প্যাসেজটি, 3টা প্যারা আছে, 3টা প্যারাকে আমরা আলাদা আলাদা ভাবে এভাবে ভাগ করে দিয়েছি তোমাদের সুবিধার্থে, এবং অর্থ দিয়ে দিয়েছি পাশে। আমি বুঝিয়ে দিচ্ছি, তারপরে তোমাদের যদি পরবর্তীতে প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনশট রেখে দেখতে পারবা। তো দেখো আমি সুন্দর করে পড়িয়ে দিচ্ছি অর্থ সহ, তোমরা আশা করি বুঝতে পারবে। বাংলাদেশ is
home to more than 54 indigenous groups. বাংলাদেশ ৫৪টিরও বেশি আদিবাসী গোষ্ঠীর আবাসস্থল, including the Chakma, Marma and Tripura, with most living in the northern and southeastern flatlands and the rest in the Chittagong Hill Tract, যার মধ্যে রয়েছে চাকমা, মারমা এবং ত্রিপুরা, যার বেশিরভাগই উত্তরাঞ্চল ও দক্ষিণ-পূর্ব সমভূমিতে বাস করে এবং বাকিরা চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে বাস করে। তো দেখো এখানে কিছু ওয়ার্ড মিনিং গুলো বুঝিয়ে দিই। ইন্ডিজিনাস আগে অবশ্যই এটা হচ্ছে আদিবাসী, গ্রুপস মানে দল, ইনক্লুডিং মানে এর মধ্যে রয়েছে এই যে ৫৪টা আদিবাসী দল যে বাংলাদেশে বসবাস করে তাদের মধ্যে ইনক্লুডিং মানে তার মধ্যে আছে চাকমা, মারমা, ত্রিপুরা, উইথ মোস্ট লিভিং ইন দ্য নর্দার্ন, নর্দার্ন মানে হচ্ছে উত্তরাঞ্চল, এন্ড সাউথ ইস্টার্ন, সাউথ ইস্টার্ন হচ্ছে দক্ষিণ পূর্ব, সাউথ ইস্টার্ন হচ্ছে দক্ষিণ পূর্ব, ফ্ল্যাটল্যান্ডস হচ্ছে সমতল ভূমি, এন্ড দ্য রেস্ট মানে বাকিরা, ইন দ্য চিটাগং হিল ট্র্যাক্টস, চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে, হিল ট্র্যাক্টস অর্থ পাহাড়ি অঞ্চল। আচ্ছা, তারপর দেখো পরবর্তী লাইনে কি বলছে, they have distinct lifestyles, economic practices and belief systems. তাদের স্বতন্ত্র জীবনধারা, অর্থনৈতিক প্রথা এবং বিশ্বাস রয়েছে। দেখো এই যে অর্থগুলা দেখো আলাদাভাবে, দে হ্যাভ তাদের রয়েছে, ডিস্টিংক্ট মানে স্বতন্ত্র, ডিস্টিংক্ট অর্থ হচ্ছে স্বতন্ত্র, লাইফস্টাইল জীবনধারা, ইকোনমিক প্র্যাকটিস অর্থনৈতিক চর্চা, তারা যায় যেভাবে অর্থনৈতিক ব্যবস্থা আর কি, অ্যান্ড বিলিফ সিস্টেম মানে বিশ্বাসের যে তাদের যে ধরনটা সেগুলা তাদের স্বতন্ত্র, আমাদের থেকে ভিন্ন। দিস গ্রুপস স্পিক অ্যাট লিস্ট 35 distinct languages, adding to the country's culture richness. These groups এই দলগুলো স্পিক কথা বলে at least 35 distinct languages কমপক্ষে 35টা স্বতন্ত্র ভাষায় তারা কথা বলে। adding the country's culture richness, adding মানে যুক্ত করছে to the country's culture দেশের সংস্কৃতিতে, দেশের সংস্কৃতির রিচনেস সমৃদ্ধিতে। এই যে 35টা ভাষায় যে তারা কথা বলে সেগুলা কথা বলার কারণে আমাদের দেশের যে সংস্কৃতি আছে সেগুলাকে আরো সমৃদ্ধ করছে। However, যাই হোক, many of these languages are endangered as the dominance of Bangla and modern societal pressure push them towards extinction. দেখো এটার অর্থটা তোমাদেরকে বুঝিয়ে দিই। However, যাই হোক, many of these languages এই ভাষাগুলোর মধ্যে অনেকগুলোই আর endangered মানে হচ্ছে বিপদাপন্ন, endangered বিপদাপন্ন, as যেহেতু the dominance of বাংলা, যেহেতু বাংলা ভাষার আধিপত্য, ডোমিনেন্স অফ বাংলা এন্ড মডার্ন সোসাইটাল প্রেসার্স, এবং বাংলা এবং আধুনিক যে সমাজ ব্যবস্থা এগুলো পুশ দেম টুয়ার্ডস এক্সটেনশন, এগুলা তাদেরকে বিলুপ্তির দিকে ঠেলে দিচ্ছে, পুশ মানে ঠেলে দিচ্ছে, টুয়ার্ডস দ্য এক্সটেনশন মানে বিলুপ্তির দিকে। A global issue known as language death, এটাকে একটা মানে বৈশ্বিক ভাষার মৃত্যু হিসাবে পরিচিত। The UN warns that many indigenous languages are disappearing with one dying every 2 weeks. The UN, United Nation মানে জাতিসংঘ, warns that সতর্ক করছে যে মেনি ইন্ডিজেনাস অনেক আদিবাসী ল্যাঙ্গুয়েজেস ভাষা আর ডিসঅ্যাপিয়ারিং অদৃশ্য হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে
উইথ ওয়ান ডাইং এভরি 2 উইকস, প্রতি 2 সপ্তাহে একটি করে বাসা হারিয়ে যাচ্ছে। তাদের হিসাবে প্রতি 2 সপ্তাহে একটি করে বাসা হারিয়ে যাচ্ছে। তারপরে দেখো এই যে পরের প্যারাটা, ডিউরিং দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল, যখন ব্রিটিশরা এই দেশ শাসন করত, যখন আমরা তাদের উপনিবেশ ছিলাম, তখন ইন্ডিজেনিয়াস কমিউনিটিস, আদিবাসী সম্প্রদায়গুলো প্লেড এ সিগনিফিক্যান্ট রোল, তারা পালন করেছিল একটা সিগনিফিক্যান্ট তাৎপর্যপূর্ণ অবদান ইন রেসিস্টিং অপারেশন, এই নিপীড়নগুলো প্রতিরোধ করতে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। লিডার্স, নেতারা হচ্ছে লাইক যেমন সিধু অ্যান্ড কানু, লেড আপরাইজিং such as the Sautal rebellion, highlighting their contributions to the anti-colonial struggle. সিধু ও কানুর মতো নেতারা সাঁওতাল বিদ্রোহের মতো বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, যা উপনিবেশ বিরোধী সংগ্রামে তাদের অবদান তুলে ধরেছিল। তো এখানে দেখো কিছু অর্থ আমি বলে দিই তোমাদেরকে। সিধু এন্ড কানু হচ্ছে দুটো ব্যক্তির নাম, যারা এই তোমার তারা আপরাইজিং, লেড দ্য আপরাইজিং, তারা সংগ্রামটা তুলে ধরেছিল, নেতৃত্ব দিয়েছিল। লিডার্স লাইক সিধু অ্যান্ড কানু লেড আপরাইজিং, তারা নেতৃত্ব দিয়েছিল। সাচ এস, যেমন যেমন দা সাঁওতাল রেভলিয়ন, মানে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল ওই সময়। হাইলাইটিং দেয়ার কন্ট্রিবিউশনস, এটা হাইলাইট করছে তাদের কন্ট্রিবিউশনস মানে অবদান, টু দ্য অ্যান্টি কলোনিয়াল, উপনিবেশ বিরোধী, অ্যান্টি কলোনিয়াল উপনিবেশ বিরোধী স্ট্রাগল, স্ট্রাগল মানে সংগ্রাম। তারপরে দেখো, ডিসপাইট দিস লেগেসি, ইন্ডিজেনাস পিপল ইন বাংলাদেশ টুডে ফেস চ্যালেঞ্জেস ইন প্রিজার্ভিং দেয়ার ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড কালচার। এই ঐতিহ্য সত্ত্বেও আজ বাংলাদেশে আদিবাসী জনগণ তাদের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে চ্যালেঞ্জের সম্মুখীন। ডিসপাইট দিস লেগেসি, ঐতিহ্য থাকা সত্ত্বেও, লেগেসি এখানে ঐতিহ্য, এই ডিসপাইট সত্ত্বেও, ইন্ডিজিনাস পিপুল এই আদিবাসী লোকজন, ইন বাংলাদেশ টুডে ফেস মানে মুখোমুখি হচ্ছে, চ্যালেঞ্জেস প্রতিকূলতার, ইন প্রিজার্ভিং দেয়ার ল্যাঙ্গুয়েজেস, প্রিজার্ভিং অর্থ হচ্ছে সংরক্ষণে, দেয়ার ল্যাঙ্গুয়েজেস তাদের ভাষা অ্যান্ড কালচার এবং তাদের সংস্কৃতি, তাদের ভাষা এবং সংস্কৃতি সংরক্ষণে তারা বিভিন্ন প্রতিকূলতার মুখোমুখি হচ্ছে এই এতগুলা সংগ্রামের ইতিহাস থাকা সত্ত্বেও। The government's efforts to include indigenous languages in preschool education face hurdles like a lack of trained teachers and resources for higher education. The government efforts, সরকারের যে প্রচেষ্টাগুলো আছে, to include indigenous languages, এই যে আদিবাসীদের ভাষাগুলোকে অন্তর্ভুক্ত করতে, ইন প্রিস্কুল এডুকেশন প্রাক প্রাথমিক শিক্ষায়, ফেস হার্ডলস এটা আরো কঠিন হচ্ছে, লাইক যেমন এ ল্যাক অফ ট্রেন টিচার্স, প্রশিক্ষিত শিক্ষকের অভাব, অ্যান্ড রিসোর্সেস ফর হায়ার এডুকেশন এবং উচ্চ শিক্ষার জন্য পর্যাপ্ত সম্পদের একটা ঘাটতির কারণে তারা সরকারের এই চেষ্টাগুলো অনেক বাধার সম্মুখীন হচ্ছে। তারপরে সর্বশেষ পারাটা দেখো, এডিশনালি দ্য 1957 construction of the Kaftai Dam, funded by USAID and built by the Pakistani government, displaced thousands of people in the hill tracts, submerging their homes and farmlands under the Cornfuli River, disrupting their livelihood and cultural connections to the land. তদুপরি 1957 সালে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা
হ্যাঁ, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসআইডি দ্বারা অর্থায়নকৃত এবং পাকিস্তান সরকার দ্বারা নির্মিত কাপ্তাই নির্মাণের ফলে পাহাড়ি অঞ্চলের হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়, তাদের ঘরবাড়ি এবং কৃষিজমি কর্ণফুলী নদীর নিচে ডুবে যায়, তাদের জীবিকা ও ভূমিসহ সাংস্কৃতিক সম্পর্ককে ব্যাহত করে। দেখো, এডিশনালি তদুপরি the 1957 construction of the কাপ্তাই ড্যাম, কাপ্তাই বাঁধ নির্মাণের সময় ফান্ডেড বাই ইউএসআইডি। ইউএসআইডি মানে হচ্ছে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা। তাদের ফান্ডেড মানে তাদের টাকায়, তাদের অর্থায়নে, অ্যান্ড বিল্ড বাই দ্য পাকিস্তানি গভর্নমেন্ট এবং পাকিস্তান সরকারের দ্বারা তৈরি করা যে কাপ্তাই বাঁধের কারণে ডিসপ্লেসড থাউজেন্ডস অফ পিপুল ইন দ্য হিল ট্র্যাক্টস। ডিসপ্লেসড মানে তারা স্থানান্তরিত হয়ে যায়, তারা স্থান হারা হয়ে যায়, হাজার হাজার লোকজন ইন দ্য হিল ট্র্যাক্টস পাহাড়ি অঞ্চলে, সাবমার্জিনিং দেয়ার হোমস অ্যান্ড ফার্মল্যান্ডস আন্ডার দ্য কর্ণফুলী রিভার্স। মানে তাদের বাড়ি, ফার্মল্যান্ডস, কৃষি জমি, এগুলো তোমার ডুবে যায় এই কর্ণফুলী নদীতে। ডিসরাপ্টিং দেয়ার লাইভলিহুড অ্যান্ড কালচারাল কানেকশনস টু দ্য ল্যান্ড, এবং ভূমির সাথে তাদের জীবনযাত্রা এবং সংস্কৃতির একটা বিচ্যুতি ঘটে। দিস হিস্টোরি অফ ডিসপ্লেসমেন্ট অ্যান্ড অনগোয়িং marginalization continues to affect indigenous communities in Bangladesh. এই বাস্তুচ্যুতি এবং চলমান বঞ্চনার ইতিহাস বাংলাদেশের আদিবাসী সম্প্রদায়গুলোকে প্রভাবিত করে চলেছে। আশা করি পাঠটা তোমরা বুঝতে পারছো ভালোভাবে। তারপরে দেখো, সি নাম্বারটা সে কি বলছে, ট্রু অর ফলস। ইফ ফলস, গিভ দ্য কারেক্ট ইনফরমেশন। সঠিক না ভুল? যদি ভুল হয় সঠিক তথ্যটি দাও। নাম্বার 1, বাংলাদেশ is home to more than 54 indigenous groups including the Chakma, Marma and Tripura. এটা আমরা পড়লাম মাত্র পেজে। দেখো, বাংলাদেশে 54টির বেশি আদিবাসী গোষ্ঠীর আবাসস্থল, যার মধ্যে চাকমা, মারমা এবং ত্রিপুরা অন্তর্ভুক্ত। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা সঠিক। তাহলে এটার উত্তর হচ্ছে ট্রু। তাহলে ট্রু হলে তো আর কারেক্ট ইনফরমেশন আর দেওয়া লাগবে না, যেহেতু ট্রু, তাহলে এটা শুধু ট্রু লিখে দিলেই চলবে। নাম্বার 2, indigenous groups in Bangladesh speak only a few languages, with most of them being well preserved. বাংলাদেশের আদিবাসী গোষ্ঠীগুলো কেবল অল্প কিছু ভাষায় কথা বলে এবং তাদের বেশিরভাগ ভাষা ভালোভাবে সংরক্ষিত। তো আমরা এই পেসেজটা পড়ে এইমাত্রই দেখলাম যে এর উত্তর হচ্ছে ফলস। ফলস, তাহলে ফলস হলে আমাদেরকে কারেক্ট অ্যান্সার দিতে হবে, সঠিক তথ্যটা দিতে হবে। Indigenous groups in Bangladesh speak at least 35 distinct languages. বাংলাদেশে অবস্থিত এই বাংলাদেশে অবস্থিত আদিবাসী গোষ্ঠীগুলো প্রায় 35টিরও বেশি স্বতন্ত্র ভাষায় কথা বলে, বাট মেনি অফ দিস ল্যাঙ্গুয়েজেস আর এন্ডেঞ্জার্ড অ্যান্ড নট ওয়েল প্রিজার্ভড। এবং এর বেশিরভাগ ভাষাই বিপদাপন্ন এবং ভালোভাবে সংরক্ষিত না। নাম্বার 3, the dominance of Bangla has helped preserve indigenous languages in Bangladesh. False. দেখো, অর্থটা দেখো, বাংলা ভাষার আধিপত্য বাংলাদেশে আদিবাসী ভাষাগুলোকে সংরক্ষণে সহায়ক হয়েছে। নো, বাংলার ডোমিনেন্স মানে আধিপত্যের কারণে ওই ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজ গুলো হারিয়ে যাচ্ছে, কখনোই এটা সুবিধা দিচ্ছে না। তাহলে দেখো এর উত্তরটা কি, কারেক্ট আনসার, দ্য ডোমিনেন্স অফ বাংলা অ্যান্ড মডার্ন সোসাইটাল প্রেসারস আর পুশিং ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস টুয়ার্ড এক্সটেনশন। বাংলা ভাষার আধিপত্য এবং আধুনিক সমাজের চাপ
আদিবাসী ভাষাগুলোকে বিলুপ্তির দিকে ঠেলে দিচ্ছে? নাম্বার 4, Sidhu and Kanu were leaders of uprising during the British colonial period. সিধু ও কানু ব্রিটিশ উপনিবেশিক শাসনামলে বিদ্রোহের নেতা ছিলেন। অ্যান্সার ট্রু। নাম্বার 5, The Kaptai Dam, built in 1957, displaced thousands of people in the hill tracts, disrupting their connection to the land. True. 1957 সালে নির্মিত কাপ্তাই বাঁধ পার্বত্য চট্টগ্রামে হাজারো মানুষকে স্থানচ্যুত করেছে এবং তাদের ভূমির সাথে সংযোগ বিচ্ছিন্ন করেছে। ডি নাম্বার টাস্ক, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেনস ইন পেয়ার্স। জোড়ায় প্রশ্ন করো এবং উত্তর দাও। নাম্বার 1, ইন হুইচ পার্ট অফ বাংলাদেশ ডু মোস্ট ইন্ডিজিনাস গ্রুপ লিভ? বাংলাদেশের কোন অঞ্চলে অধিকাংশ আদিবাসী গোষ্ঠী বসবাস করে? Most indigenous groups in Bangladesh live in the northern and southeastern flatlands and the rest in the Chittagong hill tracts. অধিকাংশ আদিবাসী গোষ্ঠী বাংলাদেশের উত্তর ও দক্ষিণ পূর্ব সমতল ভূমিতে বসবাস করে আর বাকিরা চট্টগ্রাম পার্বত্য অংশে বসবাস করে। Number 2, how many distinct languages do indigenous groups in Bangladesh speak? বাংলাদেশের আদিবাসী গোষ্ঠীগুলো কতটি স্বতন্ত্র ভাষায় কথা বলে? Answer, indigenous groups in Bangladesh speak at least 35 distinct languages. বাংলাদেশের আদিবাসী গোষ্ঠীগুলো কমপক্ষে 35টি স্বতন্ত্র ভাষায় কথা বলে। Number 3, what global issue is related to the decline of indigenous languages? আদিবাসী ভাষার পতনের সাথে কোন বৈশ্বিক সমস্যার সম্পর্কিত? The global issue related to the decline of indigenous languages is known as language death. আদিবাসী ভাষার পতনের সাথে সম্পর্কিত বৈশ্বিক সমস্যাটি ভাষা বিলুপ্তির নামে পরিচিত। Number 4, what organization wants that many indigenous languages are disappearing? কোন সংস্থা সতর্ক করে যে অনেক আদিবাসী ভাষা হারিয়ে যাচ্ছে? Answer, the UN wants that many indigenous languages are disappearing. জাতিসংঘ সতর্ক করে যে অনেক আদিবাসী ভাষা হারিয়ে যাচ্ছে। ইউএন মানে হচ্ছে ইউনাইটেড নেশন, মানে জাতিসংঘ। Number 5, what has made it difficult for indigenous people to preserve their languages today? আজকের দিনে আদিবাসীদের জন্য তাদের ভাষা সংরক্ষণ করা কঠিন করে তুলেছে কি? The dominance of বাংলা, মডার্ন সোসাইটাল প্রেসার, সামাজিক চাপ, ল্যাক অফ ট্রেন টিচার্স, প্রশিক্ষিত শিক্ষকের অভাব, and insufficient resources এবং অপর্যাপ্ত সম্পদ for higher education, উচ্চশিক্ষার জন্য have made it difficult for indigenous people to preserve their languages today. বাংলা ভাষার আধিপত্য, আধুনিক সমাজের চাপ, প্রশিক্ষিত শিক্ষকের অভাব এবং উচ্চ শিক্ষার জন্য পর্যাপ্ত সম্পদের অভাব আজকের দিনে আদিবাসীদের জন্য তাদের ভাষা সংরক্ষণ করা কঠিন করে তুলেছে। ধন্যবাদ সবাইকে, আশা করি ভালোভাবে বুঝতে পারছো। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।